গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি ঝটপট দেখো কি একটা রেসিপি, যেটা টেস্টি, মানে খুবই লোভনীয়। আমি তো দেখলেই আমার জিভে জল এসে যায়। তাহলে নমস্কার বন্ধুরা, আমি রাধা, তোমরা সবাই দেখছো দিল্লি বেঙ্গলি কিচেন ওয়ান অ্যান্ড ব্লগ। নিয়ে এসেছি কই মাছের পাতুরি। পাতুরির জন্য আমি নিয়েছি, এটা হচ্ছে লাউ শাক। লাউ শাকের পাতাগুলো কেটে নেওয়া হয়েছে। আমার বোনকে দিয়ে আমি বলছি যে একটু আঁশটা তুলে দিতে। আঁশটা তুলে দিলে পাতাটা একদম সফট হয়ে যায়। ভিডিওটা অনেক দিন আগেই করে রাখা বন্ধুরা, ভয়েসটা দেওয়া হয়নি বলে তোমাদের কাছে পৌঁছাতে এত লেট হয়ে গেল। কে কে খেতে ভালোবাসো কই মাছ বা ইলিশ মাছ, যে কোনো মাছের পাতুরি কিন্তু লাউ দিয়ে বেশ লাগে, কুমড়ো পাতা দিয়েও ভালো লাগে, তবে হাতের মাথায় যেটা পাওয়া যায় সেটা দিয়ে করাই ভালো। এত ফাটাফুটি টেস্ট হয়েছিল। আর 4টে কই 500 গ্রাম ওজন বন্ধুরা। কইয়ের সাইজগুলো তোমরা তো দেখেই নিয়েছো। আর যা দাম, তাতে আর খাওয়া দাওয়া উঠেই যাচ্ছে এখন। 1000 টাকা করে যদি কই খেতে হয়, তাহলে আর অন্য মাছ কী দিয়ে খাবো? দেখো আঁশটা, দেখো কতটা আঁশ উঠেছে, নেটের মতন একদম। আর দেখাচ্ছি না, আঁশ তুলে নিয়েছি সব পাতাগুলোর। এবার কই মাছটাতে দেখো, কই মাছগুলোর সাইজগুলো দেখো বন্ধুরা। এখন তো আমি চলে এসেছি দিল্লিতে, এখন আমি ভয়েস দিচ্ছি। ভিডিও এডিট করতেও দেরি হয়ে গেছে, ভয়েস দিতে দেরি হয়ে গেছে। দিল্লিতে ফেরার পরে অনেকটাই ঠান্ডা বন্ধুরা, ঠান্ডায় আমার শরীর খুবই খারাপ হয়ে গেছিলো, কোনো কাজই করতে পারিনি। দেখো মশলা নিয়ে নিয়েছি, জিরে নিয়েছি, ধনে, গোলমরিচ, কাঁচা লঙ্কা, আদা। বোনকে বলছি একটু ভালো করে দেখিয়ে দে, আমি ক্যামেরা করছি বন্ধুরা। এবার মশলাটা সব আমরা শিলে বেটে নিয়েছি, কিন্তু এটা শিলে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। এবার মশলার মধ্যে সব কিছু অ্যাড করে দেব। দিয়ে দেব হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিয়েছি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা ঝালের জন্য, জাস্ট একটু কালারের জন্য, এটা কিন্তু ঝালালা লঙ্কাই। এবার সর্ষে তেল দিয়ে, অল্প তেল দিয়ে আগে মেখে নেব, তারপরে আরও কিছুটা তেল আমি অ্যাড করে দিচ্ছি। নতুন বন্ধুদের বলছি, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, বেলটা প্রেস করে অলে করে রাখো, যাতে এরকম সব রেসিপি, ব্লগ, ভিডিও যাই দিই না কেন সবার আগে যেন তোমাদের কাছে পৌঁছে যায়। মশলাটা তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার আমি মাছগুলোকে এক এক করে সব মশলাটা লাগিয়ে নেব। মাছগুলো গাগুলো চিরে দিলে মশলাটা ভালো করে ঢুকে যায়, আর খেতেও ভালো লাগে, মাছটা তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়। এটা তো সেদ্ধ না, ফ্রাই হবে। বন্ধুরা কে খেয়েছো এরকম জানি না, তবে যদি না খেয়ে থাকো কেউ, তাহলে কিন্তু এরকম অবশ্যই খাবে। কই মাছের তরকারি, সেদ্ধ, ভাপা, তেল কই অনেক কিছু খেয়েছো, একবার পাতা দিয়ে এরকম পাতুরি করে খাও তো। এই রান্নাটা আমার বাপের বাড়ির খুবই স্পেশাল রান্না, আমার মা খুব করতো এটা। মাছটাকে কিন্তু ধৈর্য ধরে মশলাটা ভালো করে মাখাতে হবে। দেখো এপাশ ওপাশ করে মালিশ করতে হবে ওকে, মশলা দিয়ে, তেল আর মশলা দিয়ে মালিশ করতে হবে বন্ধুরা। তারপরে 2-1 মিনিট একটু রেস্টে রেখে দিতে হবে, যাতে নুন হলুদটা ভালো করে মাছের মধ্যে ঢুকে যায়। আমার বোন আমাকে আবার দেখাচ্ছে এরকম করে, যেগুলো কেটে কেটে দিয়েছি এর ভিতরে মশলাগুলো ভালো করে ঢুকলে খেতে আরও বেশি ভালো লাগবে। তাই জন্য ঠিক আছে, মালিশটা ভালো করে করে নে। এবার লাউয়ের পাতা নিয়ে দেখো, লাউয়ের পাতাগুলো কিন্তু না খুব কচি হবে না পাকা হবে। এবার লাউয়ের পাতার মধ্যে এক এক করে সব মাছগুলো আমি ভরে নেব। আয় তোকে নিই, আগে তোকে ভরি পাতার মধ্যে। বন্ধুরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো, আমার এই রেসিপিটা দেখছো, প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও, আমার খুব ভালো লাগবে তোমাদের কমেন্ট দেখে। তোমাদের কত বলি, তোমরা কোথা থেকে দেখছো আমাকে প্লিজ কমেন্ট করো। আমি একটা মাছই মুড়িয়ে দেখালাম, আর আমি পাতাও দিয়ে এরকম ঠিক একইভাবে করব সবগুলো। মাছটা মিডিলে রেখে পাতাটা এপাশ থেকে ওপাশ থেকে দিয়ে, আমি কোনো কিছুতে বাঁধবো না বন্ধুরা, সুতো ফুতো কিছুই বাঁধবো না।
এমনি দেবো, পাতাটা অটোমেটিক লেগে যাবে ওর উপরে যখন ভাজা। এখন কাঁচা আছে, এখন একটু খুলে যাওয়ার ভয় থাকে, এখন একটু সাবধানে সাইড করে দিতে হবে। আর যে কড়াইতে করা হবে সেই কড়াইটা যেন নিচেটা একটু মোটা হয়, তাহলে ভালোভাবে পাতাটা বেশি জ্বলবে না, মাছটা ভালো সিদ্ধ হবে, আবার পাতাটাও বেশ মানে টাইম লাগবে হতে। কড়াইটা পাতলা হলে চটপট করে পাতাটা পুড়ে কালো হয়ে যাবে, পাতাটা যেন সবুজ সবুজ থাকে আর মাছটা যেন হয়ে যায়। দেওয়ার সময় একটু খুলে যাবে, কোনো অসুবিধা নেই, একটু মুড়িয়ে দিলে পরে ঠিক হয়ে যাবে। মাছের গায়ে পাতাগুলো এমনিই লেগে যাবে, কোনো সুতো ফুতো কিছু বাঁধার দরকার নেই। দেখো এটা হয়ে গেছে, এটা বানাতে বানাতে ওটা দেখো নরম হয়ে গেছে, মাছের গায়ে লেগে গেছে। দারুণ লাগে খেতে, সবাইকে বলছি একবার করে খাওয়ার জন্য। পাতাটা দিয়ে দেখো সব মাছগুলো আমি দিয়ে দিয়েছি, ঢেকে দিয়েছি। এবার আমি এক এক করে উল্টে দেবো। বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই, অল্প তেলেতে রান্নাটা হয়ে যাবে। শাকটা কিন্তু পুরো সবুজ সবুজ আছে, খুন্তি দিয়ে নাড়া যাবে না, দুই পাশ দিয়ে একটু ব্যালেন্স করে নাড়তে হবে। ও পাশটা লেগে গেছে, এ পাশটাও লেগে যাবে, আর খোলার কোনো ভয় নেই। আমি টুম্পাকে উদ্দেশ্য করে বলছি, টুম্পা তোমার ওখানে তো কি সুন্দর লাউ গাছ, লাউ শাক, আমি তো দিল্লিতে পাই না। কি বলবো, তোমার তো আছে, তুমি কিন্তু এরকম মাছের পাতুরি একবার করে খেয়ে দেখতে পারো, তপনকে একবার করে খাওয়াতে পারো, আশা করছি খুব খুব ভালো লাগবে। তখন তুমি আমাকে বলবে সত্যি দিদিভাই দারুণ তো। আর একবার ঢেকে দেবো আমি। আমরা তো বাইরে থাকি, লাউ শাকটা সেরকম পাই না, খুব কম। আমাদের এখানে এক জায়গায় আছে, আমরা যমুনার কাছে যদি যাই কখনো হলে, ওরা পাতা ছেড়েই না, ওরা জানে না, ওরা বলে পাতা ছিঁড়লে গাছ মরে যাবে, দেয় না। গত বছর বৃষ্টি হয়নি, দুবার করে গেছি কিন্তু পাতা ছেড়েনি। যদি বৃষ্টি হয় লাস্টের দিকে, ওরা আমার সাথে ভালো জানাশোনা আছে ক্ষেতবালি, যাদের আমি সব কিছু দিই খাওয়ার বা জামা কাপড়, ওরা আমাকে মাঝে মধ্যে দেয়। কিন্তু গত বছর পাতা ভালো হয়নি বলে ওরা আমাকে দেয়নি, ছিঁড়তে পারিনি। আর আমিও গরম পড়েছিল অনেক, আমি তাই যাইনি। আর লাউ শাক খাওয়াও হয়নি, বাড়িতে গিয়ে খেয়েছিলাম, মানে কলকাতায় গিয়ে। মাছ দেখো হয়ে গেছে আমার প্রায়, এবার একটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি। ঠান্ডা হয়ে গেছে মাছটা, ঠান্ডা মানে কি এখনও গরম আছে, ভাতের সাথে গিয়েই ঠান্ডা হবে। তাহলে বন্ধুরা কি বলছো, কেমন লাগলো রেসিপিটা? তাহলে আমার রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট করে দিও, কাছের লোকেদের কাছে শেয়ার করে দিও। আর আমার এরকম সব রেসিপির জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে তোমরা আমার সাথে থেকো, ভালো থেকো। আর কাছের লোকের কাছে কিন্তু অবশ্যই শেয়ার করবে, যাতে ওরা করে খেতে পারে।